ভারতের ডিজিটাল জগতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এক প্রস্তাব। ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণে আনতে চায় আরও কঠোর নিয়মের মাধ্যমে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি তথ্য প্রযুক্তি নীতিমালায় সংশোধনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী শুধু নিবন্ধিত সংবাদ মাধ্যম নয়, ফেসবুক, ইউটিউব বা এক্সে নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করা সাধারণ ব্যবহারকারী, ইনফ্লুয়েন্সার এবং পডকাস্টারদেরও একই নৈতিক নীতিমালার আওতায় আনা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিসর সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ নতুন নিয়ম অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে, নতুবা তারা সেফ হারবার সুবিধা হারাতে পারে, যা এতদিন ব্যবহারকারীদের পোস্টের জন্য আইনি দায় থেকে প্ল্যাটফর্মগুলোকে সুরক্ষা দিত। এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিজিটাল অধিকার কর্মীরা। তাদের আশঙ্কা এতে কার্যত সরকারি সেন্সরশিপ বাধ্যতামূলক হয়ে উঠতে পারে। সমালোচকদের মতে ভিন্নমত দমন কিংবা সমালোচনামূলক কন্টেন্ট সরিয়ে ফেলতে এই নিয়মের অপব্যবহারও হতে পারে। ইউটিউব চ্যানেল দ্য দেশভক্তের পরিচালক আকাশ ব্যানার্জি সতর্ক করে বলেছেন, এমন পরিবেশ তৈরি হতে পারে যেখানে নির্মাতারা নিজেরাই ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হবেন, যাকে বলা হয় সেলফ সেন্সরশিপ। ইতোমধ্যে এর কিছু উদাহরণও দেখা গেছে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারার অধীনে জারি করা নির্দেশে এক্স প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই নরেন্দ্র মোদী বা তার নেতৃত্বাধীন সরকারের সমালোচনামূলক কন্টেন্ট প্রকাশ করত। সরকার অবশ্য বলছে, এই সংশোধনের উদ্দেশ্য হল ভুয়া খবর, ঘৃণ্য বক্তব্য এবং ডিপ ফেক প্রযুক্তির অপব্যবহার রোধ করা। এ বিষয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জনমত আহ্বান করা হয়েছে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উঠে এসেছে যে ২০২১ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সরকারও সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট সরানোর অনুরোধ বাড়িয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।